ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে রিপ ভ্যান উইঙ্কেল থেকে। বলছে দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপল। রিপের চেহারা, তারই লম্বা দাড়ি আর অদ্ভুত পোশাক শীঘ্রই লোকেদের মনোযোগ আকর্ষণ করলো। রিপ টোল্ড দেম দ্যাট হি meant no harm but merely came there to look for his friends and folks. রিপ তাদেরকে বলল যে সে কোনো ক্ষতি করতে আসেনি, কেবল নিজের বন্ধুদের আর পরিজনদের খোঁজ করতে এসেছে। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেদার। সে নিকোলাস ভেদারের ব্যাপারে জিজ্ঞাসা করলো। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটল ভাইল। কিছুক্ষণের জন্য সবাই নীরব হয়ে গেল। দেন অ্যান ওল্ড ওম্যান রিপ্লাইড, নিকোলাস ভেদার, ওয়াই? হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস 18 years. নিকোলাস ভেদার কেন? সে তো চলে গেছে, মারা গেছে 18 বছর আগে। রিপস হার্ট ডাইড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। রিপের হৃদয় ভেঙে গেল যখন দেখলো পৃথিবীতে সে বড় একা। হি ক্রাইড আউট, ডাজ নোবডি হেয়ার নো রিপ ভ্যান উইঙ্কেল? সে চিৎকার করে বলল, এখানে কি কেউ রিপ ভ্যান উইঙ্কেলকে চেনো না? ও দেয়ার হি ইজ লিনিং এগেনস্ট দ্য ট্রি, এক্সক্লেম 2 or 3. ও ওই তো সেখানে, ওই তো ও সেখানে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিস্ময় প্রকাশ করে 2-3 জন বলল। অ্যাজ হি লুকড রিপ স এ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। যখন সে তাকালো, রিপ একটি ছেলেকে দেখতে পেল যাকে আগে রিপকে যেমন দেখতে ছিল ঠিক সেই রকম দেখতে। হি আন্ডারস্টুড দ্যাট দিস ওয়াজ হিজ সান রিপ। সে তখন বুঝতে পারলো যে এটা তার ছেলে রিপ। জাস্ট দেন আ ইয়ং ওম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে। ঠিক তখনই শিশু সমেত এক যুবতী তার দিকে এগিয়ে এলো। He said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. সে বলল যে রিপ ভ্যান উইঙ্কেল ছিল তারই বাবা এবং সে 20 বছর আগে চলে গিয়েছিল যখন সে খুব ছোট ছিল। অল স্টুড অ্যামেজড, সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। অ্যান ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস অ্যান্ড এক্সক্লেমড, শিওর এনাফ ইট ইজ রিপ ভ্যান উইঙ্কেল, ওয়েলকাম হোম এগেন ওল্ড নেবার। একজন বৃদ্ধা তার মুখের দিকে তাকিয়ে দেখল এবং বিস্ময় প্রকাশ করে বলল, একেবারে নিশ্চিত এ তো রিপ ভ্যান উইঙ্কেল, পুরনো প্রতিবেশী। তোমাকে পুনরায় স্বাগত জানাই। হোয়াই ওয়্যার হ্যাভ ইউ বিন দিস 20 long years? কেন এই দীর্ঘ 20টা বছর তুমি কোথায় ছিলে? Soon everybody came to know Rip's story, for the whole 20 years had been to him but as one night. শীঘ্রই প্রত্যেকে জানতে পারল রিপের গল্প, কারণ ওই পুরো 20টা বছর তার কাছে ছিল একটিমাত্র রাত্রির মতো। Some had doubts and insisted that Rip had been out of his head. কেউ কেউ সন্দেহ করলো এবং তারা জোর দিয়ে বলতে লাগলো রিপের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। Even to this day, a thunderstorm on a summer afternoon at Catskill reminds them of the strange people playing at a game of 9 pins. এমনকি আজকের দিনেও ক্যাটস্কিল পাহাড়ে কোনো গ্রীষ্মের বিকেলে যখন বজ্রবিদ্যুৎ সহ ঝড় ওঠে তা তাদের মনে করিয়ে দেয় ওই সময় অদ্ভুত লোকের কথা যারা 9 পিন খেলছে। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। তো আইতে আছে দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ সুন, এই যে অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ পিপুল। নাম্বার 2তে আছে ড্যাশ দিয়ে দিয়েছে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। এই যে রিপস হার্ট ডাইডস অ্যাওয়ে, এই যে কোথায় গেল যেন, এই যে রিপস হার্ট ডাইড অ্যাওয়ে, এটা লিখবে রিপস হার্ট ডাইড অ্যাওয়ে অ্যাট ফাইন্ডিং হিমসেলফ দাস অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 3, a young woman said a child came, এই যে she said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. নাম্বার 4-এ দিয়েছে soon everybody came to know, এই যে came to know Rip's story, for the whole 20 years had been to him but as one night. বিয়েতে দিয়েছে কটা প্রশ্ন, বলছে হোয়াট ডিড রিপ টেল দ্য পিপল অফ দ্য ভিলেজ? গ্রামের লোকেদের রিপ কি বলেছিল? এইখান থেকে লিখবে রিপ টোল্ড দেম দ্যাট হি meant no harm but merely came there to look for his friend and folks. বিয়ে ডবল আইতে আছে হোয়াট ডিড রিপ লার্ন অ্যাবাউট নিকোলাস ভেদার? নিকোলাস ভেদার সম্পর্কে সে কি জানতে পারলো? যে নিকোলাস ভেদার
had died and gone for this 18 years. এইটা লিখবে Rip learned that Nicholas Vedder had died 18 years ago. Rip learned that Nicholas Vedder had died 18 years ago. নাম্বার 3 তে দিয়েছে who could identify Rip, লিখবে an old woman could identify Rip. পরে বলেছে who was the fellow who looked exactly like Rip's previous self. Rip Sean was the fellow. আচ্ছা, এটা লিখবে যে Rip Sean, আচ্ছা Rip Sean দেবে। who was the fellow লিখবে who looked exactly like Rip's previous self. এইটা লিখবে Rip Sean leaning against the tree looked exactly like Rip's previous self. Rip Sean leaning against the tree looked exactly like Rip's previous self. নাম্বার 5 আছে what reminded the villagers at Catskill of the strange people playing at a game of 9 pins. এই লাস্টের লাইনটা লিখবে even to this day a thunderstorm on a summer afternoon at Catskill reminds them the strange people playing at 9 pins. সিতে আছে ট্রু ফল সাপোর্টিং স্টেটমেন্ট। আইতে বলেছে ইয়ং উম্যান হ্যাড এ চাইল্ড উইথ হার, ট্রু। লিখবে যে জাস্ট দেন এ ইয়াং উম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে। এই লাইনটা লিখবে জাস্ট দেন এ ইয়ং ওম্যান উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে। নাম্বার 2তে বলেছে অল দ্য পিপল অফ রিপস ভিলেজ ওয়ার কনভিন্সড বাই রিপস স্টোরি। কনভিন্সড মানে হচ্ছে নিশ্চিত হওয়া। বলেছে অল দ্য পিপলস অফ রিপস ভিলেজ, রিপের গ্রামের সমস্ত মানুষেরা রিপের গল্প শুনে নিশ্চিত হয়েছিল। এটা ফলস দেবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে যে সাম হ্যাড ডাউটস অ্যান্ড ইনসিস্টেড দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, মানে তার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে এটা ফলস দিয়ে লিখবে সাম হ্যাড ডাউটস মানে কিছু কারো আর কি সন্দেহ ছিল, অ্যান্ড ইনসিস্টেড এবং জোর দিয়ে বলতো দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, তার মাথা খারাপ হয়ে গেছে। নাম্বার 3 জুনিয়র রিপ ওয়াজ লিনিং এগেনস্ট দ্য ট্রি, এটা ট্রু দেবে। এই যে অ্যাজ হি লুকড রিপ স এ ফেলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ। আচ্ছা ওইটা দেবে না, এটা দেবে যে দেয়ার হি ইজ লিনিং এগেনস্ট দ্য ট্রি বলে ইনভাইটেড কমার মধ্যে দিয়ে এক্সক্লেম 2 or 3, এইটা দেবে। নাম্বার 2 এ যেটা সিন দিয়েছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং কবিতাটা থেকে দিয়েছে। তো এখানে বলছে I will go with my father a plowing, আমি যাব মাটি চাষে বাবার সাথে, টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, সবুজই মাঠে সমুদ্রেরই পাশে, অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য সিগাল, আর রুক কাক আর শঙ্খচিল, উইল কাম ফ্লকিং আফটার মি, দল বেঁধে আসবে আমারই পিছু পিছু। আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, শোনাবো আমি গান ধৈর্যশীল ঘোড়াগুলিকে, উইথ দ্য লার্ক ইন দ্য সাইন অফ দ্য এয়ার, বাতাসেরই মাঝে লার্ক পাখির সাথে, অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, আমার বাবা গানবে মাটি চষার গান, দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, যাতে আশীর্বাদ পাবে দ্বিখণ্ডিত মাটি। আই উইল গো উইথ মাই ফাদার ইজ সোয়িং, আমি বাবার সাথে যাব বীজ বপনের কাজে, টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, সমুদ্রের ধারে ওই লাল রঙের মাঠে, অ্যান্ড দ্য মার্নস অ্যান্ড দি রবিনস অ্যান্ড দ্য থ্রাসেস, আর মার্ল রবিন এবং থ্রাসেস উইল কাম ফ্লকিং আফটার মি, দল বেঁধে আসবে আমারই পিছু পিছু। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং শাওয়ার, বীজ বপনকারীদের শোনাবো আমি গান, উইথ দ্য ফিঞ্চ অন দ্য ফ্লাওয়ারিং স্লো, ফিঞ্চ পাখির সাথে ধীরে ধীরে সবুজ হয়ে ওঠা মাঠে, অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, আমার বাবা গাইবে তখন বীজ বপনের গান, দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো, কেবলমাত্র জ্ঞানী মানুষ জানে, কেবল জ্ঞানী মানুষেরা।
আই উইল গো উইথ মাই ফাদার রিপিং, আমি যাবই আমি বাবার সাথে ফসল কাটার কাজে। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, বাদামি রঙের মাঠে সমুদ্রেরই পাশে। অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য পিজিয়ন্স অ্যান্ড দ্য স্প্যারোস, আর হাঁসের পাল, কাক ও শিশুর দল। উইল কাম ফ্লকিং আফটার মি, দল বেঁধে আসবে আমারই পিছু পিছু। আই উইল সিং টু দ্য ভ্যারি রিপার্স, শোনাবো আমার গান রোদে পোড়া মুখের ফসল কাটিয়েদের। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, রেন পাখির সাথে সূর্যেরই উত্তাপে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সাইথি সং, আর গাইবে আমার বাবা কাস্তের গান। দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান, ফসল কাটা ও তোলা আনন্দেরই মাঝে, তোলার আনন্দেরই মাঝে। নাম্বার এর আইতে বলেছে হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং। তো লিখবে দ্য 3 স্টেজেস অফ ফার্মিং আর প্লাউইং, শোয়িং অ্যান্ড রিপিং। নাম্বার 2তে দিয়েছে হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট দ্য ডিফারেন্ট স্টেজ অফ ফার্মিং। দ্য ডিফারেন্ট কালার অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজ অফ ফার্মিং আর রেড, গ্রিন অ্যান্ড ব্রাউন। বিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি চুজিং ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম। এতে হবে সাইথি লিখবে SCYTHE, SCYTHE. Scythe is an instrument used to reap the harvest. People are flocking to the fair, মানে দল বেঁধে যাচ্ছে মেলায়। এজ মেক্স এ ম্যান ওয়াইজ, এক মানে বয়স মানুষকে জ্ঞানী করে তোলে। এ নার্স লুকস আফটার এ ভ্যারি, ভ্যারি মানে ক্লান্ত। আনসিনাসি 3তে বলেছে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ এ রিচ ওয়েলথ অফ মিনারেলস, খনিজ সম্পদের ভাণ্ডার। ইট হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ কোল হুইচ ইজ মাইন্ড ইন রানীগঞ্জ অ্যান্ড আসানসোল, বিশাল পরিমাণের একটা কয়লা সঞ্চিত আছে রানীগঞ্জ আর আসানসোলে। ইট ইজ রিচ ইন চায়না ক্লে, চীনা মাটিতে সমৃদ্ধ। হুইচ ইজ ইউজড ইন পটারি, মানে পাত্র বানানোর কাজে। রাবার অ্যান্ড পেন্ট অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে লাগে। লাইমস্টোন চুনাপাথর হুইচ ইজ ইউজড বাই সিমেন্ট ম্যানুফ্যাকচার, সিমেন্ট তৈরির কাজে চুনাপাথর লাগে। ইজ ফাউন্ড ইন বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, দার্জিলিংয়ে পাওয়া যায়। কপার, তামা কামস ফ্রম জলপাইগুড়ি অ্যান্ড দার্জিলিং, দার্জিলিং আর জলপাইগুড়ি থেকে তামা পাওয়া যায়। অ্যামং দ্য লিডিং ইন্ডাস্ট্রি অফ দ্য স্টেট, মানে রাজ্যে আর কি যে সমস্ত প্রচলিত মানে কলকারখানাগুলো আছে। সামার পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, পেট্রোকেমিক্যাল আর কি ইন্ডাস্ট্রি রয়েছে অ্যাট হলদিয়া, অ্যান্ড দ্য স্টিল ইন্ডাস্ট্রি অ্যাট দুর্গাপুর অ্যান্ড আসানসোল। ইন চিত্তরঞ্জন এ ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ লোকোমোটিভস ফর দ্য রেলওয়ে, ওই রেলের ইঞ্জিন টিঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জন। ইজ অলসো ফেমাস, খুবই বিখ্যাত। দ্য পোর্টস অ্যাট হলদিয়া, বন্দর, পোর্টস মানে বন্দর, হলদিয়ার বন্দর। অ্যান্ড কলকাতা, কলকাতার বন্দর। আর ইউজ টু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, মানে আদান প্রদানের কাজে আর কি, আমদানি রপ্তানি যেটা করা হয়। ভেরিয়াস গুডস অ্যান্ড কমোডিটিস, বিভিন্ন মালপত্র। তাহলে এখানে বলেছে নেম অফ দ্য মাইন্স রানীগঞ্জ আর আসানসোল হচ্ছে কোল, ইউজড হচ্ছে তোমার কয়লা, ইলেকট্রিসিটি। চায়না ক্লে ওয়্যার ফাউন্ড, চায়না ক্লে পাওয়া যাচ্ছে। হুইচ ইজ ইউজড, চীনামাটি পাওয়া যায়। ইট ইজ রিচ ইন চায়না ক্লে হুইচ ইজ ইউজড ইন পটারি। ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটা যেমন দিয়েছে সিমেন্ট ইন্ডাস্ট্রি ওয়্যার ফাউন্ড কপারে, সিমেন্ট ইন্ডাস্ট্রি দিয়েছে, তো এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি দিয়ে দাও। আর ইউজড হচ্ছে পটারি, রবার। কপার হচ্ছে সিমেন্ট ইন্ডাস্ট্রি। এটা ভুল দেয়া আছে, এটা ভুল দেয়া আছে। কপার পাওয়া যাচ্ছে তো জলপাইগুড়ি, দার্জিলিংয়ে। ইলেকট্রিসিটিতেই ব্যবহার করা হয় তামা বা ইলেকট্রিসিটি, তারপর পটারি, তামার পাত্র টাত্র তৈরি হয়। এটা ভুল আছে।
এটা ঠিক নয়, 4টা। বিতে আছে ট্রু ফলস বলতে হবে। আইতে বলেছে মিনারেলস আর নট ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, এটা ফলস। বলছে খনিজ পশ্চিমবঙ্গে কোনো খনিজ পাওয়া যায় না। নাম্বার 2, দ্য স্টিল ইন্ডাস্ট্রিজ অ্যাট দুর্গাপুর অ্যান্ড আসানসোল অ্যান্ড ইম্পর্টেন্ট। আমাদের ইন্ডাস্ট্রি দুর্গাপুর আর আসানসোলে স্টিল ইন্ডাস্ট্রিটা ট্রু। নাম্বার 3তে দিয়েছে ফেমাস ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন চিত্তরঞ্জন উইল বি, সেটা বলেছে উইল বি মানে করা হবে আর কি, এটা ফলস, অলরেডি আছে। 4এ দিয়েছে দেয়ার আর নো পোর্টস ইন ওয়েস্ট বেঙ্গল, কোনো বন্দর নেই, এটাও ফলস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, সিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এক্সপোর্ট, রিচ, ইম্পোর্ট, ইন্ডাস্ট্রিজ আর আছে স্টিল। তাহলে ইন্ডিয়া হ্যাজ রিচ মিনারেল ডিপোজিট। আয়রন ইজ ফাউন্ড ইন দ্য প্লেটু রিজিয়ন, মানে মালভূমি অঞ্চলে। সো মেনি আয়রন অ্যান্ড steel are located in those regions. India export iron to many countries, but India is not sufficient in petroleum products, so has to import. তাহলে এখানে বসবে স্টিল, ফ্রম আরব কান্ট্রিজ থেকে ইম্পোর্ট করতে হয় পেট্রোল। গ্রামার আর ভোকাবুলারিতে আসে আর্টিকেল আর প্রিপোজিশন। দ্য বে অফ বেঙ্গল ইজ ইন সাউথ অফ ওয়েস্ট বেঙ্গল, উই হ্যাভ রিড অ্যাবাউট ইট ইন জিওগ্রাফি। দ্য ওয়াটার অফ ইট ইজ নট ভেরি ডিপ, এটা আছে ভার্ব এগ্রিমেন্ট টু দেয়ার সাবজেক্ট। দ্য নভেলিস্ট অ্যান্ড পোয়েট ইজ প্রেজেন্ট। দ্য rich are not always happy. নাম্বার 3তে আছে each of the students last day বলেছে was very attentive last day, মানে গতকাল আর কি। do as directed বলেছে abstract noun, the king known for his wisdom. উইজডম হতে পারে, ব্রেভারি হতে পারে। নাম্বার 3তে দিয়েছে বেঙ্গলি ট্রান্সলেট। আচ্ছা, এটা বলেছে সাজিয়ে একটা বাক্য তৈরি করতে বলেছে। দিস প্যাসেজ ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, এটা হবে 6-এর ডবল আই। দিস প্যাসেজ ট্রান্সলেট into Bengali. This passage translate into Bengali হবে। নাম্বার 3তে দিয়েছে আন্ডারলাইন দ্য অ্যান্টোনিম, সোনার হবে লেটার, LATER। 4এ দিয়েছে অল ওয়াজ সাইলেন্স, কি ধরনের সেন্টেন্স, তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করে দেবে। 5এ দিয়েছে আই ক্যান রিমেম্বার সামথিং অফ মাই, এটা দিয়েছে চাইল্ডহুড দিয়ে দেবে। চাইল্ডহুড মানে শৈশবের দিন আর কি। তারা আমাকে সাহায্য করবে, দে উইল হেল্প মি। কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়েছে রিমা স্পিক্স স্প্যানিশ ভেরি ওয়েল। 2 বলেছে এখন পড়ছে, তাহলে শি ইজ রিডিং করে দেবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস্টারডে গতকাল, হি ট্রাইড দিয়ে দেবে TRIED, ট্রাইড টু হেল্প মি ইয়েস্টারডে। এখানে একটা স্টোরি আছে, ওল্ড ম্যান অ্যান্ড 3 লেজি সন্সের স্টোরি আছে, অ্যান্ড ভ্যালু অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, শুরুটা করবে যে এখান থেকে শুরু করবে যে ওয়ান্স আপন এ টাইম, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার। তারপরে লিখবে যে দ্য ফার্মার ওয়াজ ইন হিজ ডেথ বেড, হি হ্যাড 3 sons who were very lazy, they would not work in the field. The farmer was worried that his sons would suffer much after his death. He thought of a plan to force them to work in the field. He told his children to dig up the field to find, এখানে riches আছে, তোমরা এখানে লিখবে যে about a hidden treasure in the field which were buried in the ground. So saying, the old farmer died. The 3 sons then began to dig up the field to find out the hidden
এ ট্রেজার করে দেবে। বাট দে কুড নট ফাইন্ড এনি। Then they sowed seeds in the field which they dug. The land produced rich crops. They understood that the crops were the hidden treasure. The fruits of toil are man's best treasure. আর এখানে একটা মানে কথোপকথন আছে, বের করতে হবে। বলছে হোয়াট ইজ ইউর নেম, তো লিখবে মাই নেম ইজ, বলে তোমাদের নাম XYZ দিলাম, দিয়ে দেবে। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, মাই ফাদার নেম ইজ, ফাদার্স নেম ইজ ABC দিয়ে দেবে, যা বাবার নাম যা আছে দেবে। হোয়াট ইজ হি মানে তিনি কি করেন, হি ইজ এ বিজনেসম্যান। বিজনেসম্যান বা টিচার বা ওয়ার্ক ইন অফিস দিয়ে দেবে। তো হেডমাস্টার জিজ্ঞাসা করছে হোয়ার ডু ইউ লিভ, I live it at Jatrapur. Headmaster বলছে what is your hobby, what is your hobby, my hobby is gardening. Do you like to play football? Yes, I like to play football. How many brothers and sisters do you have, how old are you? I have 2 brothers and 1 sister. How old are you? I am বলে দেবে একটা এত ইয়ার্স ওল্ড। ও এখানে I am 13 years old আছে, তাহলে এটা আচ্ছা I have 2 brothers, তাহলে এখানে দেবে I have 1 sister আর I am 13 years old।